আপনারা সবাই অবগত আছেন, এই পুরাকালে প্রহ্লাদ মহাশয়, প্রহ্লাদ ভক্ত শ্রেষ্ঠ ভক্তোত্তম প্রহ্লাদ মহাশয়, ভক্তোত্তম ধ্রুব মহাশয়, ভক্তোত্তম উদ্ধব মহাশয়, এই সমস্ত ভক্তোত্তম এনারা, ভক্তোত্তম অক্কুর মহাশয়, এরা ভক্তোত্তম, দাক্ষরাসের ভক্ত হনুমান আদি, শক্করাসের ভক্ত এই শ্রীদাম সুদাম দাম বসিদাম মধুমঙ্গল বটু। আমরা কোন রাসের ভক্ত তোমরা কেউ বলতে পারবে? আমরা কোন রাসের ভজন করি? আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের মুখের দিকে, তোমরা বলো আমরা কোন রাসের ভজন করি? মধুর রসের ভজন। আমি তো রসের কথা বলি আছি, রাধা কৃষ্ণ যুগল কথা বলি নাই। আমরা কোন রসের ভজন করি? সেই রসের পরাকাষ্ঠা স্বরূপিণী কে? সেই রসের প্রতিমূর্তি কে? রাধারানী। তা আমরা রাধারানীর সখী হওয়ার জন্য আমার বাসনা কিনা? এই পরাকাষ্ঠা স্বরূপিণী রাধারানীর সখী হওয়ার বাসনা কিনা? সবাই হাত উঁচু করো তো কি রাধারানীর সখী আপনার কার হতে পারে? পিছন দিকে ভক্ত কমে গেছে, এখানে সন্ধ্যা দিতে হবে না, সন্ধ্যা দিতে কারো বাসনা হচ্ছে। এবার আপনার শ্রবণ করতে থাকুন। এই বলি মহারাজ কে ছিলেন? আমার কথাটা একটু স্পিডে হয়ে যায়। আমার একজন উপদেষ্টা আছে, সে আমার বলেছে মহারাজ আপনি কথাটা একটু স্লো করবেন তাহলে ভালো হয়। আমার আবার শেখাবার আর জোন আছে, আমি সবার কাছে শিখি, আমি কিছু জানি না, সবার কাছে শিখে, তোমাদের মধ্যে মেয়েরা আমার শেখায়, তোমাদের মধ্যে ছেলেরা আমার শেখায়, তাই সবার কাছে শিখে শিখে আমি তাই বলি। আমার কোনো কিচ্ছু নেই, সবার জানা সবার বোঝা, তাই আমি আবার বলি। যা হোক, এই মহৎ অনুষ্ঠানে এই বলি মহারাজ ছিলেন মহারাজ প্রহ্লাদ মহাশয়ের ছেলের ছেলে। মহারাজ প্রহ্লাদ মহাশয়ের ছেলে ছিলেন বিরোচন, বিরোচনের ছেলে ছিলেন এই মহারাজ বলি। বলি একদিন অনেক শক্তিতে শক্তিমান হয়ে যায়, আর অসুরেরা যখন শক্তিমান হয়ে যায় তখন ওরা দেবতাদের ওই দেবকুল, দেবতাদের স্বর্গরাজ্য দখল করে। এবং পাতালে এই যে 14 ভুবনের 7টা নিচেই অতাল বিতল সুতল তলাতল মহাতল রসতল, এই যে 7টা পাতাল, অতাল বিতল সুতল মহাতল তলাতল রসতল, এই যে 7টা পাতাল, এই 7টা পাতালে ওরা দোয়াই করে দেয় অসুরেরা। আর এই মর্তধামে এই যে ভূলোক ভূলোক ভবলোক জনলোক তপলোক মহালোক সত্যলোক, এই যে 7টা লোক এও ওরা অধিকার করে, মানে শশাগরা পৃথিবী অধিকার করে নয়। এখন বলি মহারাজ একদিন গোপনে ইন্দ্রপুরী দখল করতে যান। গেলে ইন্দ্র দেবের দেবতাদের চেষ্টা, দেবতাদের রাজা ইন্দ্র সঙ্গে ওনার যুদ্ধ বাঁধার পরে এই বলি মহারাজ যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য হয়ে যায়, মৃত্যু প্রায় এসে যায় বলি মহারাজ। ইন্দ্রের বজ্রাঘাতে বলি মহারাজ সমস্ত নিজেকে হারিয়ে ফেলেন। কি হয়, শ্রীভ্রষ্ট হয়ে যায়, শ্রীভ্রষ্ট হয়ে যায়, আর নিজের যশ সব বিলীন হয়ে যায়, বিনষ্ট হয়ে যায় এবং মৃত্যুমুখে পতিত হয়। এখন দেবতাদের একজন গুরুদেব আছেন, তার নাম বৃহস্পতি। আবার অসুরদের একজন গুরুদেব আছেন, তার নাম শুক্র আছেন। শুক্রাচার্য ভাবছে দেখো বলি তো মারা যায়, এখন শুক্রাচার্য মন্ত্র দ্বারা বলিকে আবার পুনরায় জীবিত করেন। বলিকে ওদিকে কোনো আলো দেওয়া যায় না, না, বলিকে পুনরায় জীবিত করেন। এখন বলি জীবিত হয়ে যখন গেলেন তখন শুক্রাচার্য বললেন যে বলি আমার কথা শোনো, তুমি একটা মহাযজ্ঞ করো, যে যজ্ঞের ফলে তুমি মহাবলিয়ান হবে, তুমি অমর হয়ে যাবে, এমন মহাযজ্ঞ আমার কাছে আছে। বিশ্বজিৎ যজ্ঞের আয়োজন করতে হবে। বলি মহারাজ তৎক্ষণাৎ আয়োজন করলেন এবং বিশ্বজিৎ যজ্ঞ শুরু হয়ে গেল।
বিশ্বজিৎ যজ্ঞের আগুন থেকে একটা মহা অপূর্ব একটা জ্যোতির্ময় মহা স্বর্ণকান্তি সময় একটা রথ বেরিয়ে আসে। সেই রথটা দেখতে অপূর্ব, এবং সেই সঙ্গে সঙ্গে অজয় একটা তুন, মানে অক্ষয় তুন বিশিষ্ট একটা তুন এবং অক্ষয় ধনুক একটা বেরিয়ে আসে সেই আগুন থেকে মহা ধনুক, যে ধনুক ধারণ করিলে কেউ পরাজিত করতে পারে না। এই সম্পদ যখন ওই অগ্নি থেকে বেরিয়ে আসেন, তখন প্রহ্লাদ মশাই ভাবেন তাই তো, ও তো আমার ছেলের ছেলে, আমার নাতি হয়, তা আমি ওকে একটা উপঢৌকন দেব। তাই প্রহ্লাদ মশাই কি দিলেন? প্রহ্লাদ মশাই যে মালা কখনো ম্লান হয় না, অম্লান অশুষ্ক একটা মালা, যে মালা কোনো কালে শুষ্ক হয় না, যে ফুল কোনো কালে শুষ্ক হয় না, ওই ফুলের একটা মালা প্রহ্লাদ মশাই বলি মহারাজকে দান করেন। বলি মহারাজকে, এখন সামনে না বললে হয় না, বলি মহারাজকে দান করেন। এখন বলি মহারাজ ওই মালা পেয়ে খুব আনন্দে আটকা নামান। এবার শুক্রাচার্য বললে তাই তো, আমার প্রিয় শিষ্য, তাহলে আমি ওর একটা কি দেওয়া যায়? উনি একটা শঙ্খ দান করেন, যে শঙ্খ নাদ করিলে, যে শঙ্খে ফু দিলে মানে তার বিরোধী পার্টিরা তার গর্ব খর্ব হয়ে যায়, এরকম একটা ওই শঙ্খ দান করিলে। তাহলে বলি মহারাজ কতগুলো সম্পদ পেয়ে গেছে, দেখেছেন তো? এইবার বলি মহারাজের মনের বাসনা আছে, এই ইন্দ্রপুরে আবার আক্রমণ করতে হইবে, ইন্দ্রপুরে আবার আক্রমণ করিতে হইবে। এখন কি করলো বলি মহারাজ? একদিন ওই ইন্দ্র সেনা সৈন্য, মানে আরো যা ছিল তাতে 10 সহস্র সেনা সৈন্য বেশি করে স্বর্গের চারটে দ্বার একেবারে আক্রমণ করলেন, যেন দেবগণ না বেরিতে পারে। দেবগণদের সব হত্যা করার জন্য বলি প্রস্তুত হলেন। দেখেছেন তো অসুরগণের মনোভাব কেমন? যেই কিছু পেয়ে যায় সেই দেবতার এন্ট্রি হয়, দেবতা ভগবানের বিরোধী হয়ে যায়। তাহলে এইভাবে এই বলি মহারাজ স্বর্গরাজ্য আক্রমণ করি। শাস্ত্রে একটু ভাগবত কথা বলছেন, যে আদ্যবন্ত কথা, এই বলির সৃষ্টি বা কোথাতে হলো। এবং এর একটু আগে বলি, এই যে আমাদের যে সূর্যদেব, এই সূর্যদেবের গৃহিণী, সূর্যদেবের স্ত্রী হচ্ছেন 3 জন। সূর্যদেবের প্রথমে স্ত্রী হচ্ছেন স্বর্গা দেবী, দ্বিতীয় স্ত্রী হচ্ছেন ছায়া দেবী, আর তৃতীয় হচ্ছে পুরুরা হচ্ছে তার 3 নম্বর স্ত্রী। এখন সূর্যদেবের এই ছায়া দেবী হচ্ছে প্রথমে, এই ছায়া দেবী এবং স্বর্গা দেবী এরা বিশ্বকর্মার কন্যা ছিল, বিশ্বকর্মার কন্যা জয়। এখন এই স্বর্গা দেবীর গর্ভে স্বর্গা দেবীকে বিবাহ করেন সূর্যদেব, এবং ছায়াকে সূর্যদেব বিবাহ করেন। এখন স্বর্গা দেবীর গর্ভে 2 জন পুত্র এবং একটা কন্যা হয়ে থাকে। কিছু পুরাণ কথা বলে দিচ্ছি, তারপর আমি এই মানে বলিরাজের কাহিনীতে আসছি। সব বলিরাজের কাহিনী। এখন এই স্বর্গা দেবীর গর্ভে 2 জন ছেলে হয়। প্রথম ছেলের নাম যম, আর একটা মেয়ে হয়, তার নাম যমুনা। যমুনার যম তারা 2 ভাই বোনে। আর আরেকটা ভাই আছে, যে ভাই সূর্যদেবের যে পুত্র, সেই পুত্র হচ্ছে শ্রদ্ধাদেব। তাহলে যম আর শ্রদ্ধাদেব 2 পুত্র, আর যমুনা আছে একটা মেয়ে। এই শ্রদ্ধাদেবের নাম হচ্ছে বৈবস্বত মনু। এই সূর্যদেবের ঔরাসে স্বর্গার গর্ভে যে পুত্র 2 জন, একজন হলো যমরাজ, সবার শাসনকর্তা ধর্মরাজ, আর একজন হলেন বৈবস্বত মনু। এই বৈবস্বত মনু রাজ্য চলছে, এটা এই আমরা যে রাজ্যে আছি এটা বৈবস্বত মনুর রাজ্যে। মানে সেই সূর্যদেবের ঔরাসে স্বর্গার গর্ভে সেই মানে শ্রদ্ধাদেব জন্মগ্রহণ করেন। সেই শ্রদ্ধাদেবের এই বৈবস্বত মনু সপ্ত মন্বন্তর, এই সপ্ত মন্বন্তরে ওনারই রাজত্ব কাল আছে।
আর যমুনা হলেন তো ভগবান কৃষ্ণের প্রেয়সী হয়ে গেলেন, আর যম তো শাসনকর্তা হয়ে গেলেন। এবারে তাহলে আরেকটা কথা শুনে রাখুন, তাহলে ওই ওনার আরেকটা স্ত্রী, তার নাম ছায়াদেবী। এই ছায়াদেবীর গর্ভে বা কারা কারা হলো, এটাও একটু জেনে রাখা দরকার। আপনারা জানছেন, বিশ্ব জগৎবাসী সবাই জানছেন। আজকে আপনারা কজন জানছেন না, অনন্ত বিশ্ব জগতে সব জগৎবাসী ভগবানের লীলা কথা শ্রবণ করছে। তা আজকে যারা আমার সম্মুখে নাই, তারাও লীলা কথা শ্রবণ করতে পারবেন। তা আজকে এই সূর্যদেবের দ্বিতীয় পত্নী ছায়াদেবী, ছায়াদেবীর গর্ভে এরকম দুটো পুত্র হয় এবং একটা কন্যা হয়। একটা পুত্র, এখানে শাস্ত্রে বলছে এই ছায়াদেবীর গর্ভে শ্রাবণী নামে একজন পুত্র আর সৈন্যচ্ছ মানে শনি, এই সৈন্যচ্ছর, একে সৈন্যচ্ছর বলা হয়, যাকে শনি বলা হয়, যে ওই মানে এর পিঠে আছে, শকুনের পিঠে আরোহণ করে আছেন যে শনি, ওই শনিটা হচ্ছে সূর্যদেবের পুত্র, ছায়ার গর্ভ হয়ে থাকে। আর শ্রাবণী হচ্ছে এই দুই ভাই, আর একজন কন্যা হয়, তার নাম তপতি। এই তপতি নামে একটা কন্যা হয়। তাহলে ছায়ার গর্ভে দুই ছেলে এক মেয়ে, এবং সজ্ঞার গর্ভে দুই ছেলে এক মেয়ে হয়ে থাকেন। আর একটা স্ত্রী, পড়ুরা নামে একটা স্ত্রী সূর্যদেবের থাকেন। ওই পড়ুরার গর্ভে দুটো পুত্র হয়, সে পুত্র দুটোর নাম অশ্বিনী কুমার গয়। মানে সূর্যদেবের এই গুণাগুণ বিশ্ব জগৎ ছেয়ে পড়িয়াছে, সূর্যদেবের গুণাগুণ। আর কিছু অংশ আছে এই দেবাদিদেব মহাদেবের গুণাগুণে বিশ্ব জগৎ ছেয়ে রয়েছে। সবাই কৃষ্ণের ভক্ত, সবাই তার দাসানুদাস। একলেশ্বর কৃষ্ণ আৎসব ভৃত্য, যারা জয়ছে না চাই তো ইচ্ছে করে মৃত্যু। আমি একদিন এক বক্তা বলিয়াছে যে যারা কৃষ্ণ ভক্ত, তারা যদি শিবেরও সাধন না করে, তাদের সাধন ব্যর্থ। আমি সেই বক্তাকে বলতে চাই, কৃষ্ণ ওনাদের গোবিন্দ, একলেশ্বর কৃষ্ণ আৎসব ভৃত্য, যারা জয়ছে না চাই তো ইচ্ছে করে মৃত্য। দেবাদিদেব মহাদেব তো ভগবান নন, তিনি যদি ব্রহ্মা বিষ্ণু বা মহাদেব, এরা সব ভগবান বলা হয়, কিন্তু পরমেশ্বর ভগবান এনাদেরকে বলা হয় না। তাই যারা একনিষ্ঠ ভজন করবে, তারা একা কৃষ্ণ ছাড়া আর কাউকে ভজন করবে না। যদি সবাই তারা দাসানুদাস, একলেশ্বর কৃষ্ণ সব বৃত্ত, যারা দুইছে না চায় তৈছে করে নিত্য। একলেশ্বর কৃষ্ণকে যদি সাধন করা যায়, তাহলে ওনার কাছে সবই আছে। ব্রহ্মাদি দেবগণের সাধন করতে হয় না, কারণ ব্রহ্মাদি দেবগণ যাকে সাধন করেন, আমরা তাকে সাধন করেন। আপনারা বলতে পারেন এই শিবের ভগবান কে এবং ব্রহ্মার ভগবান কে? একজন বক্তা এটা বলিয়াছে, আমি বলছি ওটা যেন সঠিক হয় নাই। শিবের ভগবান কে? ভগবানের ভগবানত্ব আমাদেরকে জানতে হবে। শিবের ভগবান কে? না, শিব কৃষ্ণকে চেনেন না। যদি শিব কৃষ্ণকে চিনতে পারতেন, তাহলে এই রাসে যোগ করতে পারতেন। রাধারানীর রাসে শিব ঢুকতে পারে নাই, লক্ষ্মী ঢুকতে পারে নাই, মানে ওনারা কৃষ্ণকে চিনতে পারে নাই। রসরাজ মহাভাবতী ভুজ মুরলী ধরে 24.5 চন্দ্র বিশিষ্ট কৃষ্ণ ব্রজের ব্রজেন্দ্র নন্দন, এই ব্রহ্মাদি দেবগণের চেনা হয় নাই। যদি চিনে থাকে, তারা ভক্ত ভাবে চিনতে পারে, দেব ভাবে জানতে পারে নাই। দেব অভিমানে তোমা ভজিতে না দিলাম, দাস অভিমান দাও হে প্রভু। দাস অভিমান দাও হে প্রভু। কেন? দেব অভিমানে তোমা ভজিতে না দিলাম, দাস অভিমান দাও হে প্রভু। কবি এই পৃথিবীতে এই মনুষ্য রূপ ধারণ করবো। দেবতাগণ সদা সর্বক্ষণ সেই তাদের স্বর্গ থেকে সেই ভূ বৃন্দাবনে এই মর্ত নামে তারা আসতে চাচ্ছেন। কেন? মানুষ হতে যায়। মানুষ কেন? মানুষ হলে কি হয়? মানুষ হলে ভগবান মহাপ্রভু দাসানুদাস হওয়া যায়, রাধারানীর দাসীর দাসী হওয়া যায়। তাই এই ভূ বৃন্দাবনে সবাইকে আসতে হবে। তাই দেবগুণ পারে নাই, লক্ষ্মী পারে নাই, শিবও পারে নাই। তাই বেল এবং লক্ষ্মী পড়িয়াছে চাগলেশ্বর মহাপ্রভু মন্দিরের সম্মুখে। চাগলেশ্বর শিব রূপে পড়িয়াছে বৃন্দাবনে, তিনি শিব রূপে। সব শিব সমস্ত বৃন্দাবন জড়ো করে বসে আছে, কিন্তু লীলায় ঢুকতে পারেন নাই। কেন পারেন নাই? রাধারানীর আনুগত্য ছাড়া ঢুকতে পারেন নাই। বৃন্দাদেবী গ্রহণ করেন নাই শিবকে। তাই শিব ভক্ত হতে পারে। কার ভক্ত? শিব। এবং শিব কাকে ডাকেন? শিব সদর পঞ্চমকে 55 গান ত্রিপুরারি কাকে ডাকছে? আমরা কেউ বলতে পারবেন শিব কাকে ডাকে?
ব্রহ্মা চতুর্মুখে কাকে ডাকছে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এনারা ডাকছে ক্ষীরোৎসাহী মহাবিষ্ণুকে, কারণ এনাদের প্রভু হচ্ছে ক্ষীরোৎসাহী মহাবিষ্ণু। এই ব্রহ্মাদি দেবগণের প্রভু হচ্ছে ক্ষীরোৎসাহী মহাবিষ্ণু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন প্রভুর প্রভু হচ্ছে ক্ষীরোৎসাহী মহাবিষ্ণু। যখন অসুরে যখন উৎপাত করে তখন ব্রহ্মা শিব সবাই গিয়ে ক্ষীরোদের কোলে গোহারি করে। তোমরা কেউ জানো না? এ পর্যন্ত বহু বছর তোমরা যাচ্ছ, দেবগণ দিয়ে গোহারি করে, এই ভগবান নমো ব্রহ্মণ দেবায় গোবর্ধন জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তখন দেখা দেয় কে? ক্ষীরোৎসাহী মহাবিষ্ণু, মহালক্ষ্মীর পতি ক্ষীরোৎসাহী মহাবিষ্ণু। দেখা দিয়ে বলেন, দেবগণ কি জন্য ডাকি আছো মরে? তা বলছে, ঠাকুর কংসের অত্যাচার সহ্য করতে পারছে না প্রভু, তা কংসকে তুমি ধ্বংস করো। তাহলে আচ্ছা ঠিক আছে, আমি সুদর্শন চক্র কংসকে ধ্বংস করছি। তাই দেবগণ ব্রহ্মাদি দেবগণ বলছে, ঠাকুর সুদর্শন চক্রে কংস ধ্বংস হয় না। কেন? আমার সুদর্শন চক্রে কংসকে ধ্বংস করতে পারে না। কে বর দিয়েছে? এমন বার কে দিয়েছে? এবার কিন্তু ব্রহ্মা দিয়েছিল। ব্রহ্মা তখন আসল মূর্তি রয়েছে, ব্রহ্মা দেখা দিচ্ছে না। কারণ ভগবান যখন হচ্ছে কে দিয়েছে এই বর, তখন ব্রহ্মা থরহরি কম্প। তখন ঠাকুর বলছে, ও বুঝতে পারি আছি, বর দেওয়ার সময়, বর দেওয়ার সময় ব্রহ্মা হও আগুমান, আর বিপদে পড়িলে রক্ষা করো ভগবান। এখন কি বর দিয়েছো ব্রহ্মা? তা হচ্ছে প্রভু ওর ভগিনীর অষ্টম গর্ভে যে সন্তান, যে পুত্র হইবে, ওই পুত্র কংসকে নিধন করিবে। তা বলছে, এরম বর কেন দাও? অসুরেরা তোমাদের ডাকে আর তোমরা খুব সন্তুষ্ট হয়ে যাও, একবার এমন বর দিয়ে দাও যাতে ধ্বংস করা কষ্ট হয়ে যায়। এখন আমার সুদর্শন চক্রে ব্যর্থ হয়ে যাবে। তাহলে আমাকে এই ওর ভগ্নির অষ্টম গর্ভে আমাকে জন্মগ্রহণ করতে হবে। এই জন্য তাহলে আজকে কিছু বলছি, তাই জন্য এই ওর অষ্টম গর্ভে আমি যে ঠিক আছে তোমাদের উদ্ধার করবো। তাই ভগবান কষ্ট করে, কত না কষ্ট করে, তাই আজকে অষ্টম গর্ভে আসতে হলো কংসকে বধ করতে। তাই বলছে, বিপদে পড়িলে রক্ষা করো ভগবান। না, তোমরা বর দিয়ে দাও, দেখো না তোমাদের হুঁশ থাকে না। না, এই কিন্তু সংসার মাঝে যদি সেই ভগবান আপনারা তাহলে আজ জানলেন যে শিবের ভগবান কে। শিবের ভগবান দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ নন। সেই আমার পরম লাভ, এই আমার সারা জীবন, এই আমার সাধন। আমার কোনো চাপ পাওয়ার নাই। আমি বড় হতে চাই না, বড় গুরুদেব হওয়ার প্রয়োজন নাই, বড় বিষয় বাসনা আমার নেওয়ার কোনো ইচ্ছা নাই, বড় গুরুদেব বড় বক্তা হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ছোট, কৃপাসিন্ধু বাবাজি মহারাজের 12,000 শিষ্যের আমি তার প্রথম সন্তান। এই জগৎবাসী, বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী সবাই জানেন আমি তার প্রথম সন্তান। আমি সচ্চিদানন্দ। এখন আমার গুরু মহারাজ আমাকে সদানন্দ বাবাজি করে দিয়ে গেছে। এই সদানন্দ বাবাজি জগৎ মাঝে সব ভক্তদের চরণ ধুলে মস্তকে ধারণ করবে এবং আমার কৃপাসিন্ধু বাবাজি মহারাজের আদেশ বহন করবে যাবৎ নিঃশ্বাস প্রশ্বাস হতে থাকে। এই নিঃশ্বাস প্রশ্বাস যাবৎ চলে তাবৎ কৃপাসিন্ধু বাবাজি মহারাজ আমার হৃদবদ্ধ থাকবেন। কদিন পরে যে গ্রন্থ আসবে কৃপাসিন্ধু বাবাজি মহারাজের মহান করুণার গ্রন্থ, সেই সাধক কণ্ঠগীত, তারপরে আর একটা গ্রন্থ আসবে, পরে আলোচনা। যা হোক, তাহলে এই আদ্যকার এই মহাত অনুষ্ঠান অত্যন্ত সুখের কথাই। এই সুন্দর পৃথিবীতে ভগবান আমাদের সৃষ্টি করিয়াছেন, জীব সৃষ্টি করিয়াছেন। জীব কেন করলেন? ভগবানের স্মরণ করার জন্যে, ভগবানের সাধন করার জন্যে। তাই রা বলিলে ভগবান চেয়ে দেখেন, আর ধা বলিলে কৃষ্ণ কেনা হয়ে যায়। তাহলে বিনা পয়সায় কৃষ্ণকে কেনবে। যাগ যজ্ঞ, হোম, তপ, তপস্যা, কোটি কোটি অশ্বমেধ যজ্ঞ করিতে হয় না, 10,000 বছর তপস্যা করতে হয় না। আর গ্রীষ্মকালে আগুন জ্বালিয়ে 10,000 বছর তপস্যা, আর শীতকালে জলের মধ্যে 10,000 বছর তপস্যা করিতে হয় না। শুধু ঘরে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুচরণ লক্ষ্য করিয়া যদি নাম সংকীর্তন হয়, তাতেই প্রেম ভক্তি লাভ। তাই জন্য আজকে অতি সহজে শ্রীমান মহাপ্রভু আমাদের এই লীলা দিয়েছেন। তাহলে আজকে এই কৃষ্ণকে পেতে গেলে রাধা নাম উচ্চারণ, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র, রাধিকা নামে তো ভাই রাধা নাম গানে, রাধিকা নামে তো ভাই শ্রীকৃষ্ণ চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। কিছু কিছু অসুরাত্মা আছে, তারা রাধা নাম করলে রাধা কে তারা জানে, তারা অসুরাত্মা, মৃত্যুর পর অসুর জন্য প্রাপ্ত হবে।
যারা রাধারামের বিকল্প দেখে। রা বলিলে কৃষ্ণ কেনা হয়, সারা জীবন হরে কৃষ্ণ জপ করিলে অনন্তকালে যদি করে নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। পায়ে থাকলে চটির জুতা, কিচ্ছু লাভ হইবে না, বৎসে ঘি হইবে, অহংকার বাড়িবে। আমি 3 লক্ষ মালা জপ করি। মালা জপ গোপন সম্পদ, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। আর যাও বি দক্ষিণে, থাকবি পশ্চিমে, কহবি পূরব মুখে। গোপনে প্রেম ঘরে বসে কৃষ্ণ নাম করবে, আর সদা সর্বকাল রসনায় কৃষ্ণ নাম করতে থাকবে। এই আলাদীবী কৃষ্ণ নাম করবে, তাই বলে নাম করবে তার নাম করবে না তা না, করতে হইবে রসনায়। আর মালা জপ করবে জুতো বাঁধে, দিনাতে দিন ভাবে, অন্যান্য মধ্যে রেখে জপ করবে। জপ করতে করতে রসালাপ করবে না, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে রসালাপ করবে না, যেহেতু মালা আছে, ভগবানের মালা হাতে আছে। রসালাপ করবে না, পান চেবাবে না, আঙুলে চুন লাগাবে না। নাম যুগ মহাযুগ কলৌ কলমার না শোনো, শ্রীকৃষ্ণ চৈতন্য পিতর্থে নাম যুগ সমাপ্ত। যদি আজকে ভগবানের এই লীলাভূমি, ভগবানের যদি মন্দিরে জুতো পাইতে না যাওয়া যায়, জুতো পাইতে মালা জপ করা যায় না। কারণ এই মন্দিরে যিনি আছেন তাকে জয় করার জন্য মালা জপ করা, তাকে জয়, তাকে পাওয়ার জন্য। তাকে জুতো পাইতে চর্বতে চললে পিয়ে খেয়ে, জুতো পাইতে সব কিছু খেয়ে, আমিষ খেয়ে মালা জপ করলাম, তাকে লাভ করা যাবে কি? সেই জন্য আমিষ ত্যাগ করিতে হইবে। এই রসনা জিহ্বা যত চায় তত পায়, তত খেতে চায়। আশার নিবৃত্তি নাই, আশা দিনের পর দিন বর্ধিত হতে থাকে, আশা দিনের পর দিন বর্ধিত হতে পারে। এই জন্য আশা কমাই দিতে হবে। আমরা অনেকদিন খেয়েছি রসনায়, নানা যদি সদা ফিরে কদর্য ভক্ষণ করে তার জন্ম পথে যায়। বৈষ্ণব হতে হবে, সবাইকে বৈষ্ণব হতে হবে, বৈষ্ণব শিক্ষা সবাইকে দিতে হবে। এবার আমি ভাগবত কথায় আসছি। তাহলে আপনারা জানলেন যে ব্রহ্মাদি দেবগণের ভগবান কে? ব্রহ্মাদি দেবগণের ভগবান কে? ক্ষীরোৎসাহী মহাবিষ্ণু। এই ক্ষীরোৎসাহী মহাবিষ্ণুর প্রভু কে? ক্ষীরোৎসাহী মহাবিষ্ণু একজন প্রভু আছে, কে তিনি? গর্ভদোষাই, তারপরে কারণান্বসায়ী। কারণান্বসায়ী এই বিষ্ণুর উপরের বিষ্ণু। আবার কারণান্বসায়ী মহাবিষ্ণুর একজন প্রভু আছে, কে সেই প্রভু? তোমরা যে মনে করলে ওই যে বক্তা বলে গেল, সেই মহাবিষ্ণুর প্রভু কে? তিনি হচ্ছেন শঙ্কর্ষণ, তিনি হচ্ছেন বলরাম, তিনি শেষনাগ,